এভরিওয়ান, চলো আমি দেখে নিই এখন তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি। তো ডার্সি দেবী চ্যানেলের সঙ্গে ঝাপাঝাপ কানেক্ট করে নাও, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে, ঠিক আছে? কারণ আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না ডিয়ার, পুরো অনলাইন হচ্ছে এবং একজন না অনেকজনের এনার্জি এই কার্ড পিক আপ করছে। তো সেক্ষেত্রে রিডিং যদি একটু রেজোনেট করতে হয়, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস যদি জানতে হয় কি মনে চলছে, তো এত দূর থেকে সেক্ষেত্রে যদি রিডিং রেজোনেট করাতে হয় মানে পুরো মাত্রায় 100% অথবা 50% অথবা 4% অথবা 15%, তো কিছু না কিছু এনার্জিস তো আছে এখানে তোমার পার্টনারে। ফ্রিতে রিডিং পেতে গেলে এছাড়া আর কোনো পথ নেই। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে কমেন্ট করে এনার্জি কানেক্ট করে দাও, ঠিক আছে? এবং 3 বার তোমার মনের মানুষের নামটা বলো, যেন তোমার কান শুনতে পায়, মন শুনতে পায়, চোখ দেখতে পায়, চোখ বন্ধ করে, ঠিক আছে? এবং পজিটিভ চিন্তা করো, কোনো রোনা ধোনা এনার্জি নয়, ঠিক আছে? চলো বলে দিলাম নিয়মটা। জয় গণেশ। হে গণেশজি বলো, হে ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গড, ওম নমঃ শিবায় নমঃ, হরে কৃষ্ণ। তোমার পার্টনারের এখন জীবন কেমন চলছে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। সে থার্ড পার্টিতে থাকুক না থাকুক, তার লাইফ কেমন চলছে চলো দেখে নিই, এটা আগে জানা দরকার। আমার তো খুব জানতে ইচ্ছে করছে। আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদেরকে কষ্ট দিয়ে, নো কন্ট্যাক্ট দিয়ে, লেস কন্ট্যাক্ট দিয়ে এই মানুষটি কেমন আছে, সে ছেলেই হোক আর মেয়ে হোক। জয় গণেশ। ওকে, 5 অফ সোর্স, চলো নাইট অফ ওয়ান্স, ওকে, কিং অফ কাপস, ওয়াও, খুব খারাপ আছে এটা বলবো না, বললে মিথ্যে কথা হবে। দি হারমিট, দেখো দুঃখে তো আছে, আফসোসে তো রয়েছে। তোমাদেরকে নো কন্ট্যাক্ট ব্লক সিচুয়েশন দিয়েছে, ব্লক করেছে, নো কন্ট্যাক্ট দিয়েছে, হঠাৎ করে কোনো কিছু না বলে তোমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। তার জন্য হার্ট পেন তো সহ্য করছে ডিয়ার, ঠিক আছে? 5 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো, এদের পার্টনার বা মনের মানুষ ঠিক কেমন আছে। দেখো 9 অফ কাপস, জাজমেন্ট, এস অফ কাপস, এস অফ পেন্টিকলস, ওকে, নাইট অফ কাপসকে ক্ল্যারিফাই করো, 2 অফ পেন্টিকলস, এই জন্যই তো নো কন্ট্যাক্ট দিয়েছে। দি হ্যারোফেন্ট, ওকে, ম্যারিড হতে পারে না পার্টনার, তোমার পার্টনার ম্যারিড হতে পারে। দি টেম্পারেন্স, বা তুমি ম্যারিড বা বোথ সাইড ম্যারিড বা তোমার পার্টনার ম্যারিড, তবে এখানে চান্সেস আছে তোমার পার্টনার ম্যারিড হয়। দি টাওয়ার কেন এসছে? 4 অফ সোর্স, নিজেই ব্লক করেছে, নিজেই চিন্তা করছে হে ঈশ্বর কী করে ফিরবো, ফিরিয়ে আনো। কুইন অফ সোর্স, নাইট অফ কাপস, ওয়াও, রিস্তাকে কন্ট্রোল করতে চাইছে এবং আবার তোমাকে নতুন করে একটা রিস্তা অফার করতে চাইছে। কখনো পজিটিভ ভাবছে, কখনো নেগেটিভ ভাবছে, তার ফলে সেই রকমই ফল হচ্ছে, ঠিক আছে? খুব অ্যাট্রাক্টেড তোমার প্রতি, ইন্তেজার তো করছে কোনো না কোনো কারণ, ঠিক আছে? দেখো তোমার পার্টনার যদি বলি কেমন আছে, তোমার পার্টনার খুব খারাপ নেই, মিথ্যে কথা বলে লাভ নেই। তবে তোমার পার্টনার তোমার মতন কিন্তু অত সরল নয়। আমার যারা সাবস্ক্রাইবার ভালো বন্ধু, তাদের মতো কিন্তু আমার সাবস্ক্রাইবারদের যে মনের মানুষটি, ক্রাশটি, সে কিন্তু অতটাও ক্লিয়ার মাইন্ডেড নয়, যথেষ্ট ধূর্ত এবং চালাক। কিছু মনে করো না, যা আসছে তাই বলবো, যথেষ্ট ধূর্ত এবং চালাক এবং শেয়ানা। এবং তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংসে এটা দেখাচ্ছে, তিনি কিন্তু যথেষ্টভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি ওনার উইশ ফুলফিলমেন্ট। কিন্তু
মনের ইচ্ছা তোমাকে জিতে নেও, তোমার কাছে যাওয়া, কিন্তু উনি বুঝতে পারছেন না উনি কি করবেন, যে কোন দিকে উনি যাবেন, ঠিক ব্যালেন্স করতে পারছেন না লাইফে। এটা হচ্ছে সত্যি কথা। সবচেয়ে বড় কথা, উনি এখন আইসোলেটেড মোডে আছে, মনে দুঃখ, জীবনের সমস্ত কিছু হিসাব নিকাশ ব্যালেন্স করতে চাইছে, টাকা পয়সা মানি থেকেও বড় কথা ইমোশান। কালকের যে রিডিং দেখেছিলাম তাতে ইমোশান বেশি, এই সরি টাকা পয়সা মানির দিকটাও দেখেছিলাম, যে তাই জন্য তোমাদের পার্টনাররা চলে গেছিল। কিন্তু এখন যে জানি না কাদের সঙ্গে রেজোনেট করেছে, তাদের মধ্যেও কারো কেউ কেউ রয়েছে কিনা। তো আজকে যে মানুষটির আমি রিডিং দেখছি, তোমার মনের মানুষ পুরো মন দিয়ে মানে মেন্টালি ব্যালেন্স হওয়ার চেষ্টা করছে। মেন্টালি, আমি মানি দেখতে পাচ্ছি না, মেন্টালি ব্যালেন্স। অ্যাট্রাকশন লাভ, অ্যাডিকশন না, অ্যাট্রাকশন লাভের মধ্যে একটা ব্যালেন্স করতে চাইছে, সম্পর্কে যে গিভ অ্যান্ড টেক ইকুয়াল করতে চাইছে। পাস্টে তুমি বেশি দিচ্ছিলে, তোমার পার্টনার কম দিচ্ছিল, কিন্তু এখন চাইছে যে ইকুয়াল ব্যালেন্স করলে অনেক ভালো সম্পর্কটা হতো, হয়তো নো কন্ট্যাক্ট করতে হতো না। এখন তো ঈশ্বরকে উনি বারবার বলছেন যে ঈশ্বর সম্পর্কটা জুড়ে দাও কোনো না কোনোভাবে, আমি এই সম্পর্কে লিড নিতে চাই, আমি একটা অফার করতে চাই। ঠিক আছে, তোমার পার্টনার খুব খারাপ নেই, এটা আমি বলবো না যে খুব খারাপ আছে, তো খুব খারাপ নেই, নট ব্যাড। এবং ভালোবাসা, আবেগ ওনার একটু বেশিই কাজ করছে, খুব বেশি ইমোশনাল হচ্ছে, তোমাকে নিয়ে খুব হোপফুল এখনও আছে, নিরাশ হয়নি। কিন্তু উনি যে কাণ্ডটা করেছেন, যে নো কন্ট্যাক্ট ব্লক সিচুয়েশন দিয়েছে, তার জন্য খুব হোপলেস হয়ে গেছে, খুব দুঃখ। এই তোমার পার্টনারের এখনকার তো অবস্থা। চলো দেখে নিই, এই ডেক থেকে দেখবো না, এই ডেক থেকে দেখি। তোমার আর তোমার পার্টনারের সম্পর্কে দেখি গড কি রোম্যান্স এঞ্জেল থেকে কার্ড দেয়। রোম্যান্স এঞ্জেল থেকে কার্ড দাও গণেশজি, এদের সম্পর্কটা কেমন, কি অবস্থা এদের। আর নেব না। বটম অফ দ্য ডেক, কিপ অন অ্যান ওপেন মাইন্ড, ওপেন মাইন্ডে থাকো, সংকীর্ণ মন, ছোট মন করো না, ট্রাস্ট রাখতে বলছে ঈশ্বর। ওয়াও গুড, ক্লেম ইট, কলিং ইন ইয়োর সোলমেট, তোমার সোলমেটকে তুমি ম্যানিফেস্ট করো, এবং কেউ কেউ অলরেডি ম্যানিফেস্ট করে ফেলেছো, তোমার সোলমেট আসছে, সেটা পাস্ট পার্টনারও হতে পারে, আর এখনকার পাস্ট পার্টনারও হতে পারে, এখনকার প্রেজেন্ট পার্টনারও হতে পারে, বা নেক্সট কামিং পার্টনারও হতে পারে। সোলমেট, ওয়াও, ডাবল কনফার্মেশন ডিয়ার, ডাবল কনফার্মেশন, দুটো সোলমেটের পরপর কার্ড। তোমার পাস্ট লাইফ কানেকশন সোলমেট আসতে চলেছে, যার সঙ্গে তোমার মনের মিলন, অসম্ভবভাবে ভালো অ্যাটাচমেন্ট হবে। ইনি কি কোনো পাস্ট পার্সন, আমি সেটা একটু দেখে নিই। হে গণেশজি বলো, এই যে সোলমেট কার্ডটা এসছে, দুবার আসছে। আমার যারা সাবস্ক্রাইবার, আমার ডিয়ার যারা বন্ধু এখানে, আমার দিদি বোন ভাইরা, তো তাদের পাস্ট পার্সন ফিরে আসছে কি, তার পাস্ট পার্সনকে তারা ম্যানিফেস্ট করছে কি, ইয়েস অর নো, কার কথা বলছে পাস্ট পার্সন। ইয়েস, পাস্ট পার্সন যার সঙ্গে তুমি রিলেশন, লুকোনো সম্পর্ক হতে পারে, হিডেন কানেকশন হতে পারে, এক্সট্রা ম্যারিটাল বা সমাজের বহির্ভূত কোনো সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কটা তোমার সোলমেটের সঙ্গে ছিল, তোমার সোলমেট ফিরে আসছে, এবং যে তোমাকে কিনা চিট করেছিল, দিস ইজ দ্য একদম অ্যাকিউরেট এসছে, কারণ আমি কার্ড দেখে নিয়েছি। যে মানুষটি তোমাকে চিট করে ভেগেছিল একদিন কোনো কিছু না বলে, তোমাকে ডিচ করে গেছিল, দূরত্ব দিয়েছিল, সেই মানুষটি ফিরে আসছে, সেই তোমার সোলমেট ছিল। ভেরি সুন, ওয়াও, ক্লেম ইট, ভেরি সুন, খুব তাড়াতাড়ি আসছে। কারো ক্ষেত্রে নিউ লাভ আসছে। কত পার্সেন্ট ইয়ে গড, লেট গো অফ কন্ট্রোল ইস্যুস, নিউ লাভকে আসতে দাও। যদি তুমি পুরনো মানুষকে আর না পেতে চাও, যে তুমি বিরক্ত হয়ে গেছো, হয় না অনেক সময় পুরনো মানুষ ফিরে আসে, কিন্তু আমরা ফেরত নিতে চাই না, হতেই পারে,
সবাই যে পুরনো মানুষকে ফেরত নেবে, একই জায়গায় রয়েছে তা না। কারো কারো জীবনে তোমাদের নিউ লাভ অলরেডি এসে গেছে, হয়তো কিউরিসিটি বশত দেখছো এই রিডিংটা। তাদের ক্ষেত্রে বলছে যে তোমরা যাও বা এসেছো পুরনো লোকের রিডিং দেখতে, লেট গো করো। যখন তুমি নিউ লাভকে অ্যাকসেপ্টই করেছো বা করতে চলেছো, কাউকে ভালো লেগেছে, সোলমেট একজনও হয় না, অনেকজন হতে পারে, তো সেও সোলমেট হতে পারে, রিডিং করিয়ে নিতে পারো কাউকে নিয়ে। যখন কাউকে পেয়েছো, কাউকে ভালো লাগতে শুরু করেছে, বা কারুরকে পাওয়ার আশা করছো বা নতুন রাস্তা দেখছো, তখন লেট গো করো, যে আমি আর পুরনো লোক ছাড়া অন্য কাউকে ঢুকতে দেবো না। এই ব্যারিয়ার কন্ট্রোল ইস্যুস দূর করো, ঠিক আছে? ওই জন্যই বটম আপটা দেখে এসছে, কিপ অ্যান ওপেন মাইন্ড। ওপেন মাইন্ড করো, ছোট্ট মন করো না, একটু বড় করো, হার্টটাকে বড় করে দেখো, পার্সপেক্টিভটাকে বড় করে দেখো। তুমি ঈশ্বরের কাছে এইটুকুনি চেয়েছিলে, ঈশ্বর তোমাকে এত ভরে ভরে দিচ্ছে, সেই দিকটা নজর রাখো ডিয়ার, ঠিক আছে? চলো, খুব ক্লিয়ার রিডিং এসছে, ক্লেম ইট, খুব ভালো এসছে। জয় গণেশ, থ্যাংক ইউ গড। সেই মানুষটি ফিরে আসতে কতদিন সময় লাগবে? যদি পুরনো মানুষটিকে ফিরে চাও, সেই মানুষটি ফিরে আসতে কত সময় লাগবে? ডিয়ার, রিস্তা তো পুরো খাতাম কি বরাবর শেষ হয়ে গেছে। তো কারো কারো ক্ষেত্রে এটা উত্তর, যে একদম যাদের রিলেশন পুরোপুরি শেষ, এন্ডিং, যারা হোপলেস হয়ে গেছে, তাদের কোনোভাবেই সম্পর্ক শুরুয়াত হওয়ার কথা না, তাদের শুরুয়াত হতে চলেছে। ইয়েস, কারণ তোমরা সেটাই ম্যানিফেস্ট করেছিলে। এবং তোমরা যদি, এখানে অ্যান্সার হচ্ছে, তোমরা যদি পজিটিভ ম্যানিফেস্ট করো তাহলে ফিরে আসবে, পজিটিভ খুব তাড়াতাড়ি ফিরে আসবে, ডিভাইন হেল্প করবে। আর তোমরা যদি নেগেটিভ ম্যানিফেস্ট করো তাহলে নেগেটিভও হয়ে গিয়ে রিস্তা পুরোপুরি শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে? কবে আসতে পারে? যদি পজিটিভ ম্যানিফেস্ট করো তাহলে 4 সপ্তাহের মধ্যে আসতে পারে, ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে আসতে পারে, ঠিক আছে? চলো, আমি এবারে মুন কার্ড থেকে দেখি। হে গণেশজি, হে শ্রীকৃষ্ণ, ওম সোম সোমায় নম। এটা মুন কার্ড, খুব অ্যাকিউরেট বলে, এটাও বলো। তো এক সেকেন্ড একটু ওয়েট করো। চলো দেখি তোমাদের মনের মানুষটির সম্বন্ধে মুন কার্ড কি বলে। তোমাদের মন খুব চঞ্চল, বুঝতে পারছি, কার্ড ছিটকে ছিটকে পড়ছে। তোমার ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। তোমার ড্রিমটা প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিক্যালি নয়, অবাস্তব যদি তোমরা চিন্তা করো, ধরো ক্যাটরিনা কাইফকে চাও, অথচ চেনোই না, উনিও তোমাকে চেনেন না, তাহলে কি করে হবে বলো? বা অবাস্তব, যেখানে পার্টনার বলেই দিয়েছে, দেখো আমি তোমাকে একদম পছন্দ করি না, আমার জিন্দগি থেকে দূর হাঁটো, কোনো দিন সম্ভব না। তুমি সেখানে তোমার টাইম বরবাদ করো, তাহলে কি করে চলবে? এরকম আর কি কি মানে ইমপ্র্যাকটিক্যাল প্ল্যান করে রেখেছো, সে তো আমি জানি না ডিয়ার। তোমরা তোমাদের পার্সপেক্টিভে ভাবো, নিশ্চয়ই এনার্জি তোমাদের মধ্যে আছে, তাই জন্য এসছে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। ঠিক আছে, এখানে কি এসছে? দ্য অ্যান্সার্স ইউ নিড আর কামিং। তুমি যে অ্যান্সারগুলো চাইছো, সেই অ্যান্সার আসছে তোমার কাছে অলরেডি, আমার মারফত তো আসছেই। ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ। ওয়াও, ক্লেম ইট। তুমি আর তোমার লাভড ওয়ান্স সেফ, সেটি আর দূরে হতেই পারে, দূরে থাকতেই পারে, সেফ, তোমাদের রিলেশনটা সেফ, ঈশ্বর সেফ রেখেছে। বেশি চিন্তা করো না, লেট গো করো। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, তুমি পাওয়ারফুল চেঞ্জ এক্সপেক্ট করতে পারো। কখন? নিউ মুন এক্লিপস, নিউ মুন দেওয়ার অমাবস্যা আসছে। ওয়াও, ভীষণ ভালো, টাইম গড়িয়ে এসছে। হ্যাঁ, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস, নিউ মুন আসছে অমাবস্যার মধ্যে, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক।
তোমার পাস্টকে তুমি ব্যাক মানে টেনে খিচে ধরে রেখো না, যে পাস্টে ঝগড়া হয়েছিল, মারপিট হয়েছিল, ও আমাকে এই শুনিয়েছিল। যদি তুমি ওকে ফিরে চাও তাহলে পাস্টটাকে ভুলে যাও, লেট গো করে ভালোভাবে এগো, পজিটিভ পজিটিভ। আর যদি তুমি নিউ লাভ নিতে চাও তাহলে তো পাস্টকে ভুলেই যাও, লেট গো করো, ব্যাক করে ফিরে তাকিও না পিছনে। দুটো কারণেই এই কথাটা বলেছি। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, আমি যেটা বললাম অ্যাডজাস্ট করো, যদি পেতেই হয় ওই রিলেশনে ফিরতেই হয় তাহলে গো ধরে ইগো করে কিন্তু কোনো লাভ নেই। থার্ড কোয়ার্টার মুন যখন এইরকম হাফ মুন উঠবে, 1/3 দেখা যাবে মুনে, তখন এই রিলেশনটার অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিছু জিনিস আসবে তোমাদের লাইফে, আনলাইকলি বা লাইকলি বা অ্যাডজাস্টেবল কোনো জিনিসপত্র আসবে যেটার সঙ্গে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। এর থেকে কি ক্লিয়ার বুঝিয়ে বলবো? বি বোল্ড অ্যান্ড মেড দ্য ফার্স্ট মুভ। যদি তোমার মনে হয় যে এখানে মুভটা তোমারই করা উচিত, ও অনেকবার করেছে, অনেকবার অ্যাকশন নিয়েছে, অনেকবার কল করে, তুমি ইগো করেছো, তোমার কোনো দোষ আছে, তাহলে ডিয়ার তুমি, আর তুমি যদি ওই রিলেশনেই যেতে চাও আবার ফিরে, তাহলে আশা করো না তুমি নিজে অ্যাকশান নিতে পারো, সেটা তোমার পার্সপেক্টিভে তুমি এগো। ঠিক আছে, ঈশ্বর তোমাকে বলে দিয়েছে। চল, এটা হয়ে গেছে। আমি দেখে নিই তোমাদের রিলেশনটার সম্বন্ধে। হে গণেশজি, এদের রিলেশন সম্বন্ধে বলো। যারা এখানে রিডিং দেখতে এসছে, ওম নমঃ শিবায়, জয় গণেশ। এদের রিলেশনটা ফার্স্টে তোমরা খুব এনজয় করতে, রিলেশনটা সম্বন্ধে বলো। ওকে, the sun, the world, the full, 6 of cups, the emperor, 3 of swords. Okay, যেটা আসলে এসে গেছে, আমি বললাম না, যে মানুষটি তোমাকে চিট করে চলে গেছিল সেই মানুষটি তোমার সোলমেট ছিল, সে বুঝতে পারেনি, সেই ফিরে আসছে। দেখো, দি ওয়ার্ল্ডের নিচে 7 অফ সোর্স এসছে। তোমাদের মধ্যে একটা কার্মিক সময় এরকম চলছিল, কার্মিক সোলমেট ডিয়ার। আই থিঙ্ক তোমরা কার্মিক সোলমেট, দেখে নিও রিডিং নিয়ে কারোর কাছে, কার্মিক সোলমেট হতে পারো। দি এমপ্রেস। ওকে, তোমার পার্টনারের একটা ফ্ল্যাটিশিয়াস নেচার আছে, যেটা দেখে তোমাদের খুব ভালো লেগেছিল ডিয়ার। একটা ফ্ল্যাটিশিয়াস নেচার দেখে তোমাদের খুব ভালো লেগেছিল। তোমরা ভেবেছিলে এই ছেলেটা বা এই মেয়েটা তো ভীষণ কুল থাকে, চাপলেস থাকে, সব কিছুতে খুব এনজয় করে, খুব মজা দেয়, এর সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে, প্রাণ খুলে আনন্দ করে, এর মধ্যে একটা আলাদাই স্পার্ক আছে, খুব হাসাতে পারে। কিন্তু এটা তার আসল রূপ ছিল না, এটা তার মুখোশ ছিল। তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে এনজয় করেছিল, আনন্দ করেছিল। আমি এনজয় মানে কোনো খারাপ অর্থে বলছিল, ঘুরছিল, বেরিয়েছিল, একটু অল্প সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো তোমরা, অনেক হাসি গল্প মজা করেছো একসাথে বসে, তোমরা ফ্যামিলি পার্টি করেছো, তোমরা আলাদাই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তোমাদের, যেখানে খুব বিশ্বাস, ভরসা ট্রাস্ট ছিল, যেখানে তুমি অনেক কথা ওপেন বুকের মতো খুলে বলতে, তোমার পার্টনার বলতো কম, অনেক কথা খুলে বলে দিতে, বলো হ্যাঁ কি না, যেখানে তোমার পার্টনার বলতো অনেক কম, তুমি বলতে বেশি, তোমার পার্টনার বলতো কম। কারণ তোমার পার্টনার ছিল খুব ইগোইস্টিক এবং খুব বাস্তব বুদ্ধি সম্পন্ন। তোমার মধ্যে এই খালবালি যে একটা ব্যাপার ছিল না, প্রচুর কথা বলা, টকেটিভ, এইটা ওনার খুব ভালো লাগতো। আর তোমার সৌন্দর্য ওনাকে সত্যি কথা বলতে কি লিটারালি অ্যাট্রাক্ট করেছিল। আর আমার কাছে এটা কোনো ব্যাপার আসছে, আমার যারা সাবস্ক্রাইবার তাদের মধ্যে বেশ কিছু জন আছে, বা 1-2জনও হতে পারে, মিনিমাম 3জন হবে, আমি শিওর বলবো, তার থেকে বেশি হওয়ার চান্স আছে, যে ম্যারিড তোমরা কারোর সাথে, বা বাবার একমাত্র মেয়ে হতে পারো, ম্যারিড, যে কোনোভাবে তোমাদের প্রপার্টি মানি আছে, সেটা দেখেও প্রচণ্ড অ্যাট্রাক্টেড হয়েছিল। তোমাদের বাগান বাড়ি থাকতে পারে, তোমাদের কি বলবো, খুব সুন্দর ঘুরতে বেড়াতে ভালোবাসো, তোমাদের লাইফের মধ্যে বিশেষ করে মেয়েদের বলছি যারা সাবস্ক্রাইবার আছো,
যারা দেখছো তাদের লাইফে প্রচুর মানে আলাভোলা, এমন নয় মেটেরিয়ালিস্টিক মাইন্ডে, মেটেরিয়ালিস্টিক জায়গায় রয়েছে, অনেক মানি আছে, কি তোমরা আলাদাই জগতে মেতে থাকো, প্রকৃতির সঙ্গে সময় কাটাও, প্রচুর কথা বলো, টকেটিভ, কথা বলতে ভালোবাসো। তুমি যাকে বিয়ে করেছো, মানে যারা ম্যারেড এখানে, তা তুমি যাকে বিয়ে করেছো তারা এত কথা বলে না, কিন্তু এই ছেলেটি প্রচুর মানে তোমাকে সেই কথাগুলো শোনে মন দিয়ে, তোমার সব কথার উত্তর দেয়, শোনে, হাসে, তোমার সাজেশন দেয়, হেল্প করে, আর এইটাইতেই তোমরা ফাঁসে পড়ে গেছো, তোমাদের ভালো লেগে গেছে। কিন্তু তোমার পার্টনার বা তোমার পছন্দের মানুষের স্বভাব যায় না মরলে বলে না, সেই অবস্থা, সে থার্ড পার্টির প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড হয়ে গেছে। যে থার্ড পার্টি আছে সে ম্যারিড হতে পারে, সেও ম্যারিড হতে পারে, বা তুমি সিঙ্গেল ও ম্যারিড, থার্ড পার্টি ম্যারিড হতে পারে, ঠিক আছে। থার্ড পার্টির দিক থেকে আমি দেখতে পাচ্ছি যার কাছে গেছে তার কাছে একটা বাচ্চাও হতে পারে, বাচ্চাও থাকতে পারে, ছেলে বাচ্চাও চান্স বেশি। কিন্তু এমনও আবার এটাও হতে পারে, কারণ এখানে এনার্জি তো আমি এখানে দূর থেকে করছি রিডিং, এমনও হতে পারে আমার যারা সাবস্ক্রাইবার, প্রিয় প্রিয় আমার সোনা সাবস্ক্রাইবাররা যারা ভালো সাবস্ক্রাইবাররা যারা যারা আমার রেগুলার রিডিং দেখো, এত ভালোবাসো আমাকে, শুভেচ্ছা জানাও, তারা বিবাহিত ম্যারিড যারা, তাদের ক্ষেত্রে চাইল্ড ইস্যু আছে, বাচ্চা আছে, আর যার জন্য তোমার পার্টনার তোমাকে ফেলে দিয়ে থার্ড পার্টিকে চলে গেছে, অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে ভেগেছে রীতিমতো, দায়িত্ব নেওয়ার ভয়ে, কী করব না করব, আমি তো ফাঁসে পড়ে গেছি, প্রচণ্ড কথাবার্তায় আমি ভুলে গেছি, এখন আমার কি হবে, আমি ভাই পালে। তোমাদের কার্মিক সোলমেট হতে পারে, একটা সময় তোমাদের মধ্যে চলছিল এরকম, ঠিক আছে, কার্মা তোমাদের কেটে এসছে, তাই জন্যই হয়তো উনি আসার পথ সময় হয়ে গেছে, নিউ মুনেও আসতে পারে অমাবস্যার সময়, ওই ফেজটা বা অমাবস্যার থেকে 10 দিন বাদে কি 15 দিন বাদে আসতে পারে, বা 15 দিনের মধ্যে। উনি বেপরোয়া স্টেপ নিয়েছিলেন, একটা ফ্লার্টিশিয়াস স্টেপ নিয়েছিলেন, এবং ঝুঁকিপূর্ণ স্টেপই ছিল, কি করব না করব ভেবে থার্ড পার্টির দিকে ঝুঁকে গেছিলো, কারণ থার্ড পার্টি খুবই অ্যাট্রাক্টিভ ছিল, তার কাছে টাকা পয়সা মানি তো ছিল, প্লাস ফিজিক্যাল অ্যাট্রাকশনও প্রচণ্ড ছিল, ঠিক আছে, এবং তার কাছে তোমার কাছে যা যা আছে তার থেকে ডবলই হয়তো ছিল, এবং সে মনের দিক থেকেও খুব কাইন্ড মাইন্ডেড, সেও খুব সুন্দর লেডি একজন হবে, এবং শুক্র ভেনাস যার খুব স্ট্রং, তো তার দিকে পাগলের মতন ফিজিক্যাল অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি বেশি, জানা এমনি অ্যাট্রাকশন, তার বহিরাগত সৌন্দর্য দেখে তোমার পার্টনার বা তোমার মনের মানুষটি দৌড়েছে, এবং এত অবধি দেখলাম তোমার প্রতি খুব অ্যাট্রাক্টেড ছিল, ওভারঅল কি হয়েছিল, এবং তুমি ওনার উইশ ফুলফিলমেন্ট হওয়া সত্ত্বেও তোমার থেকে উনি মুভ অন করে গেছিল, কার্ড একদম ক্লিয়ার এসছে ডিয়ার, থ্যাংক ইউ কনগ্রেচুলেশন। এবং অনেক বাধা তুমি দেওয়ার চেষ্টা করেছো, অনেকবার আটকেছো, কেউ কেউ কেঁদেছো, কেউ কেউ পায়ে পর্যন্ত পড়েছো আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ হাত জোর করেছো যেও না, যেটা তোমরা প্রায়শই ভুল করো, নিজের সেলফ এস্টিমকে নামিয়ে দাও, কিন্তু এসব কোনো কিছু উনি শোনেননি, উনি কালের চক্রে পড়ে উনি ওনার টাইম মতন উনি উড়ে উড়ে হাওয়ায় হাওয়ায়, জিলে আপনার জিন্দেগি আছে না, সেই যা সিমরান যা জিলে আপনার জিন্দেগি, সেরকম গল্পের মতন উনি হাওয়ায় উড়ে গেছে, ওনার তো খাবি কি ঝাঁজে মরে যাবে, উই বাস রে, কি ফিগার, কি দেখতে, কি কথা, আমি কোথায় ফেসে গেছিলাম ভাই, তোমাকে দূর থেকে স্টক করতে শুরু করলো, আর তোমাকে ভালোবাসা না দিয়ে দিল অন্য কাউকে ভালোবাসা, আর অলরেডি দু রাস্তার মাঝখানে ফেসে 2 অফ পেন্টিকালস 2 অফ সোর্স আসছিল, তখনও বসে পড়লো, এবং একটু গোল্ডিগার টাইপের হতে পারে, মানি পয়সা এসবের দিকে বেশি নজর, ঠিক আছে, এবং সেখানে একটা ভালোবাসার জালেও ফেসে গেল, যেখানে তুমি ওনাকে ভারকে ভালোবাসা দিয়েছিলে, আনকন্ডিশনাল ভালোবাসা, সবচেয়ে বড় কথা তুমি ট্রাস্ট করেছিলে এবং তুমি ভরসা করেছিলে, সেখান থেকে ওনার পোষালো না, হজম হলো না, ওনার ঠিক হজম হলো না, একটু এই বিয়ের বাড়ি ভাত খেয়েছি, একটু ওই বিয়ের বাড়ি ভাত খেয়ে আসি তো চলো, এই বিয়ের বাড়ি ভাত খেয়েছি, ওই বিয়ের বাড়িতে বেগুনিটা মিস হয়ে গেছে, একটু বেগুনি খেয়ে আসি, হ্যাঁ, বা এই বিয়ের বাড়িতে পেট ভরে গেছিলো খাবার খেয়ে, চাটনি আর পাঁপড়টা মিস হয়ে গেছে, ওই বিয়ের বাড়িতে চাটনি আর পাঁপড়টা খেয়ে আসি, তোমার বয়ফ্রেন্ড হচ্ছে বা তোমার গার্লফ্রেন্ড হচ্ছে একটু ওই টাইপের, কিছু মনে করো না, আই এম সরি, ঠিক আছে। তো
কার্মা ওনাকে ভুগতে হচ্ছে। যেরকম ক্লিয়ার উনি কাট রিলেশন উনি তোমাকে দেয়নি, ম্যানিপুলেট করেছে, ঠিক যার কাছে গেছে সেই ব্যক্তিটি বা সেই মহিলাটি ওনাকে একইভাবে ম্যানিপুলেট করতে চলেছে এবং ম্যানিপুলেট করে চলেছে। যেটা ওনার ভালো লাগছে না, উনি ওনাকে ভালোবাসা জানাচ্ছে, অফার করছে, যেমন করে তুমি ভিক মানছিলে ভালোবাসার, এবারে উনি ভিক মানছেন ভালোবাসার, কিন্তু উনি হিচকিচাচ্ছে কারণ ওনার অপমান লাগছে, সেলফ এস্টিম ব্যাহত হচ্ছে, দুঃখ পাচ্ছে। উনি ভাবছে বাপরে এ আমি কোথায় চলে গেলাম। একটা গান আছে না, ইয়ে কাহা আ গয়ে হাম ইউ হি প্যার করতে, কি একটা গান আছে না, ইয়ে কাহা আ গয়ে হাম, ওই গানটা শুনো, মানে তোমার জন্য নয়, সরি, না শুনলেও পারো, মজা করে শুনতে পারো। তো এই অবস্থা, অলরেডি ফিজিক্যাল অ্যাট্রাকশন, অবসেশন, কিন্তু উনি দেখলেন যার কাছে উনি গেছেন সে অলরেডি আরও অনেক অপশানের মধ্যে ফেসে আছে। সে শুধু ওনার সঙ্গে ফিজিক্যাল হননি, সে দিনকে দিন হয়তো এমন হতে পারে, মানে আমার বলতে খারাপ লাগে, বিছানা বদলায়, ঘর বদলায়, মন বদলায়, ঠিক আছে। তো উনি নিজে আজকে মানে সেই জায়গায় ফেসে বসে আছে। আর সেই মানুষটি যে মানে তোমাকে উনি যে মানে তোমার পার্টনার বা মনের মানুষ তোমাকে যেরকম অবহেলা করে অন্যদিকে একটু বেশি ভাত ছড়িয়েছিল, যে লু লু কাক কাক ভাত খা, আর পিছনে যে কাকগুলো বা পায়রাগুলো ওয়েট করছিল তাতে কিছু দিচ্ছিল না, সেরকম আজকে ওনার অবস্থা হয়ে গেছে। ওনাকে উনি যার কাছে গেছিল মোহিত হয়ে পাগলের মতন, যার সঙ্গে ফিজিক্যালও হয়েছেন এবং অলরেডি অবসেস অ্যাট্রাক্টেড, সে এখন ওনাকে অবহেলা করছে। সেও আবার ওনাকে থার্ড পার্টিতে রেখেছে, এবং একটা থার্ড পার্টি না, একাধিক থার্ড পার্টিও হতে পারে। এবং বলছি আরও কিছু বলার আছে, তোমার পার্টনার কোনো ডক্টরও কনসাল্ট করতে পারে, কোনো যৌন রোগ হতে পারে, ঠিক আছে, আমি কোনো বলবো না, হ্যাং হয়ে গেছে, অলরেডি হ্যাং হয়ে গেছে, কী করবে বুঝে পাচ্ছে না। এই যৌন রোগ মানে বলছি না যে এসটিডি টাইপের কোনো রোগ, কোনো হতে পারে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো রোগ হতে পারে। যেটা বলছি সেটা কি ঠিক গান এসছে? ইয়েস, 100% ইয়েস। এবং উনি এখন ভাবছে যে কোনো দূরে গিয়ে চিকিৎসা করবেন, এখানে চিকিৎসা সম্ভব হচ্ছে না, বা অন্য অপশান দেখবেন, কি করবেন বুঝে পাচ্ছে না, দূরে চলে যাবে। তোমার কাছে ফিরে গেলে তুমি যদি অপমান করো, তোমার প্রতি আসতে চাইছে কিন্তু হিচকিচাচ্ছে, কী করবো বুঝে পাচ্ছে না, কারণ তোমার প্রতি অ্যাট্রাক্টেড, তোমাকে দেখছে সোশ্যাল মিডিয়ায়, তুমি আগে বাড়ছো, তুমি পজিটিভ অ্যাট্রাক্টেড, অ্যাট্রাকশান তোমার মধ্যে ভারভারকে, এবং জেনে না জেনে তোমাকে ম্যানিফেস্টো করে বসছে, যে আজা মেরি গাড়ি মে ব্যাঠ যার মতন তোমাকে আজা আজা, সে এরকম করে ডাকছে তোমাকে। তো চলো, এই তোমাদের রিস্তার পাস্ট প্রেজেন্ট ছিল। যারা লাস্ট পর্যন্ত দেখবে তারাই বুঝবে যে এই রিডিংটা শুরু থেকে যাদের সঙ্গে রেজোনেট করেছে, রিডিংটা শুরু থেকে তাদেরই রিডিং কিনা সেটা আজকে লাস্টটুকুনি যারা দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে, আর যারা শুরু দেখে ছেড়ে দিয়েছে তারা লুজ হয়। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, এখান থেকে একটুখানি মেসেজ নিয়ে, তোমরা মেসেজ বড্ড ভালোবাসো, বড্ড বড় রিডিং হয়ে গেছে। চলো দেখি, হে গণেশজি, যারা আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার তাদের জন্য কিছু বল, তাদের জন্য, তাদের মনের মানুষের মেসেজ। জয় গণেশ। দেখি কি এসছে। আই অ্যাম কন্ট্রোলিং মাই সেলফ টু প্রোটেক্ট ইউ। বললাম না কোনো এসটিডি টাইপের, কোনো এসটিডি বলবো না, কোনো রকম কি বলবো, ওনার ডিজিজ আসতে পারে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যার জন্য কন্ট্রোলও করছে নিজেকে, যাতে তোমার সঙ্গে মিক্স আপ হলে তোমার না কোনো ক্ষতি হয়ে যায়। তোমার তো কোনো দোষ ছিল না, তাই উনি শিওর জানেন না ওনার কী হয়েছে। ইউ আর নট অ্যালোন, আই অ্যাম হিয়ার উইথ ইউ। তোমাকে আমার আশ্বাসও দিচ্ছে যে তুমি একা নাও, আমি তোমার সাথে আছি। আই ওয়ান্ট টু মিট উইথ ইউ সুন। আমি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করতে চাই। আমি বললাম না তোমার সোলমেট আসছে।
ঘন্টো বাতে করেঙ্গে, ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাই তোমার সঙ্গে। আগে তুমি এই জায়গায় ছিলে, আজকে তুমি তুমি চুপচাপ হয়ে গেছে, তোমার পার্টনার ওই জায়গায় চলে গেছে, মানে তোমার মনের মানুষ ওই জায়গায় চলে গেছে। আই ওয়াজ ইন আ টাইম পাস এনার্জি উইথ ইউ, বললাম টাইম পাস করছিলেন, উনি ফ্ল্যাটিয়াস এনার্জিতে থাকতেন এবং এই করে নিজের লাইফটাও অলরেডি নষ্ট করে ফেলেছে। কালকে ওই গানটা এসছে, আজকেও, তবে কালকের কারণটা আলাদা, আজকের কারণটা আলাদা। শুনে হাসবে, কালকে যারা রিডিং দেখেছে তারা শুনে সত্যি হাসবে। কাদের কাদের হাসি পাচ্ছে কমেন্ট দিয়ে, যে দিদি আমার সত্যি হাসি পাচ্ছে কালকে যেটা দেখেছি। কারণ গানটা হচ্ছে গা ছমছম, কালকে না তার আগের রিডিংটা এই গানটা ছিল গা ছমছম, কি হয় ছমছমি রাত যাতেই বাড়ে, বিবি পায়রা বিবি পায়রা লা লা লা, খুব সাবধান, একটা গান আছে না? তো এই গা ছমছমটা করছে তখন সেই রিডিংয়ে, আগের রিডিংয়ে আমি একটা সেক্সুয়াল এনার্জি দেখেছিলাম। 18+ রিডিং, 18-র নিচে যারা আছো বাচ্চা মানুষরা, তারা এখানে লুকিয়ে কেন দেখছো রিডিং? যাও বাড়ি যাও, হ্যাঁ পড়াশোনা করো, এই লুকিয়ে সব রিডিং দেখে কোনো লাভ নেই। এখানে দাদা দিদি কাকু কাকিমাদের সব ছেড়ে দাও। তো এখানে গা ছমছম করছে অন্য কারণ, গেছিল তো উনি লাফিয়ে ব্যাঙের মতো হপিং করতে, বৃষ্টি পড়লে ব্যাঙ যেমন লাফায়, হ্যাঁ মরুভূমিতে জল পড়লে যেমন চাতক চা করে ডাকে হয়তো, তো সেরকম উনি দৌড়াচ্ছিলেন। কিন্তু এখন যেসব রোগ শোকের ব্যাপারটা ওনার সন্দেহ হচ্ছে, বা এত লোকের সঙ্গে মেশে ওনার পার্টনার, এটা উনি জানতে পারছেন, ওনার গা ছমছম করছে। বুঝতেই পারছো কেন গা ছমছম করছে। তাই বললাম হাসি পাবে যে একটা গানের ডাবল মিনিং হয়ে গেল, ডাবল মিনিং। একদিন আগে বলেছিলাম ওই গানটা, তখন কিন্তু ওটা অন্য এনার্জিতে বলেছিলাম, ভালোবাসার এনার্জিতে, আর এখানে ভয়ের এনার্জিতে। এবং ভয় বলতে ভয়ের এনার্জি এসে গেল, আই অ্যাম অ্যাফ্রেড টু লস ইউ, তোমাকে মানে হারিয়ে ফেলতে মানে উনি ভয় পাচ্ছেন। প্লিজ মুভ অন, কেন বলো তো? উনি জানেন যা করেছেন, তোমার মতন ভালো মেয়ে বা ভালো ছেলে পাওয়া উনি তো ডিজার্ভ করেন না। ফর এভার ইয়ার্স উনি তোমাকে আশ্বাস দিচ্ছে, আমি তোমার ফর এভার্স, আমি তোমারই। এখন আর বলে কী হবে শোনা, উই হ্যাভ এজ গ্যাপ, আমাদের দুজনের মধ্যে এজ গ্যাপ আছে অনেক। বললাম না ম্যারিটাল এক্সট্রা ম্যারিটাল। এখানে কিছু মহিলারা দেখছো যাদের পার্টনার অনেক জুনিয়র, 10, 12, 15 বছর, 20 বছরের তফাৎ রয়েছে, হতে পারে। আই অ্যাম নট ভেরি মাচ ফোকাসড অন ইউ, আই এম অ্যাট ওয়ার্ক। কারো পার্টনার কাজে ব্যস্ত হতে পারে, সামনে পুজো আসছে, পরব আসছে অনেক। ইউ ডোন্ট ডিজার্ভ ইট, আমি বলেছিলাম, ও মাই গড ক্লেম ইট, ইউ ডোন্ট ডিজার্ভ ইট। দেখো আমি এক্ষুনি বলেছি, দেখো আমি বললাম না আমার মেসেজও মিলে যায়, যেটা অনেক মেলে না, এটা আমি দাবি করে বলি। জয় গণেশা, ওম নমঃ গণেশায় নমঃ, এবং সব কিছু গণেশজির মিরাকেল, ওম নমঃ শিবায়। কান লিভ উইদাউট ইউ, এটা কালকে রিডিং এসেছিল, তোমার পার্টনার তোমাকে ছাড়া থাকতে পারছে না। When I look at you, my heart beats really fast, তোমাকে দেখলে ওনার হার্ট বিট ফাস্ট হয়ে যায়, আর কি হবে ফাস্ট হয়ে। আই ওয়ান্ট টু ফিল ইউ, ওহো এখন পাত্তা পাচ্ছি না তো যার কাছে গেছিল, এখন তোমাকে ফিল করতে চাইছে। আহারে শোনা গো আমার। ভার্গো প্লাস টরাস, তোমাদের কারো, তোমাদের মধ্যে এনার্জি হতে পারে। when I first set my eyes on you, I craved your touch and attention. Wow, cravings তোমার আইজে তাকালে। let me hold you and love you, wow, claim it. I will never let go, আমি তোমায় কোনোদিন লেট গো করতে পারবো না ডিয়ার। কি এনার্জি গো, কি করেছো তোমরা। লাভ ইউ দ্য ওয়ে ইউ আর টকিং। আর এখানে ভিডিওটা পজ হয়ে গেছিলো, এখানে এসেছিলো কি জানি একটা মেসেজ এসেছিল, আমি রেখে দিলাম, খেয়াল করতে পারছি না। ঠিক আছে চলো। ও আচ্ছা, তোমার জন্য আমার রাতের ঘুম উড়ে গেছে, এই মেসেজটা, ভিডিওটা একটু পজ হয়ে গেছিলো, দেখাতে পারলো না।
তো রাতের ঘুম তো চলবে, তো হয়ে রাতের ঘুম তো চলে যাবে, কারণ ওই যে ওই যে গানটা, একটু যাওয়ার আগে হাসিয়ে দিই, গা ছমছম কি হয় ছমছমেরা যতই বলে, তো এখন ওনার গা ছমছম করছে, রাতের ঘুম তো চলে যাবে। তো চলো, একটু মজা করলাম, একটু তোমরা রোনাধোনা বন্ধ করো, ভালো থাকো, এরকম একটা লোকের জন্য বেশি কান্নাকাটি করো না। দেখো ঈশ্বর কি বলে, তোমার সোলমেট তো আসছে, এখন গ্রহণযোগ্য কি যোগ্য না সেটা তোমরা দেখে নেবে, তোমাদের পার্সপেক্টিভে কীভাবে মেনে নেবে, কেমন করে মেনে নেবে, তো সেগুলো একটু দেখে নিও নিজেদের পার্সপেক্টিভে, যেমন তোমার মানুষটি তার সঙ্গে একটু খোঁজখবর করে নিও, ঠিক আছে, হেলথের দিকেও খোঁজখবর করে নিও, ঠিক আছে। আর কি বলবো, আর বেশি যাব না, রিডিং বড় করব না, তোমরা এইভাবেই ডার্সি দেবীকে সাপোর্ট করতে থাকো, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ গড, আর তোমরা এভাবেই আমার সঙ্গে থাকো। তো চলো, লাভ ইউ অল, গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং, যেটাই বলবো সেটা অ্যাকসেপ্ট করে নাও, কারণ কখন তোমরা এই রিডিংটা দেখবে আমি জানি না, যখনই দেখবে তোমার সঙ্গে রেজোনেট করবে টাইমলেস রিডিং। জয় গণেশা, বিঘ্নেশ রায়া।